সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদের আনন্দ আমাদের ছোট্ট বন্ধুদের জন্য থাকে একটু বেশি বেশি। আর সেই সকল বন্ধুদের ঈদের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দিতে আমাদের ঈদ স্পেশাল আয়োজন রাঁধুনি নিবেদিত লিখবে তুমি জিতবে তুমি। আমাদের এই আয়োজনের 7 দিন ব্যাপী 7টি স্পেশাল পর্ব থাকছে এবং সেখানে পার্টিসিপেট করছে আমাদের 12 জন ছোট্ট বন্ধু। আর এই 12 জন ছোট্ট বন্ধুকে আমরা নির্বাচিত করেছি তাদের পাঠানো কবিতা থেকে। মোট 500-রও অধিক কবিতা আমরা পেয়েছি, যেখান থেকে সর্বাধিক নাম্বার পাওয়া বন্ধুরাই কিন্তু আমাদের এখানে এসেছেন। আর সেই 12 জন বন্ধুকে নিয়ে থাকছে আমাদের 6টি স্পেশাল পর্ব এবং 7ম পর্ব অর্থাৎ শেষ পর্বে আমরা পেয়ে যাব আমাদের এই 12 জন বন্ধু থেকে নির্বাচিত 3 জন বন্ধুকে, যারা হবেন আমাদের উইনার। আর সেই সাথে প্রতি পর্বেই আমি আপনাদেরকে জানিয়ে দিব আমাদের খেলার নিয়ম। আসলে তেমন কোনো কঠিন কিছু নয়, তাদের সাথে আড্ডা হবে, তাদের লেখা কবিতা আমরা শুনবো, আর সেই সাথে জানার চেষ্টা করব আর কি কি প্রতিভা রয়েছে আমাদের সে সকল ছোট্ট বন্ধুদের। প্রিয় দর্শক, চলুন আর দেরি না করে আমাদের আজকের 2 জন বন্ধুর সাথে পরিচিত হয়ে নিই। আমাদের সাথে আজ ছোট্ট বন্ধু রয়েছে 8ম শ্রেণীর নাবিদ রহমান তুর্য, এবং রয়েছে আমাদের 7ম শ্রেণীর বন্ধু সাইদা তানজিলা আফিফা। তোমাদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। অনেক ভালো। তুর্য অনেক ভালো আছে। আফিফা কতটুকু ভালো আছে? আমি অনেক ভালো আছি। আচ্ছা, তুর্য তো ক্লাস 8-এ পড়ছো, আফিফা হচ্ছে ক্লাস 7। জি। তোমাদের স্কুলের নাম শুনি। তুর্য? আমি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজে। আচ্ছা। আমি বিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে পড়ছি। দুজনই আমাদের ঢাকার খুবই প্রসিদ্ধ দুটি স্কুলে রয়েছে। জি। আচ্ছা, স্কুল কেমন লাগে? স্কুল ভালোই লাগে, এখন তো আরো ভালো লাগে, কারণ এখন নিউ কারিকুলামে আমাদের মানে অনেক ফ্রেন্ডলি, টিচাররা অনেক ফ্রেন্ডলি হয়ে গেছে। আর আমাদের মানে এখন আগে যেরকম স্কুলটা বিষয়টা ছিল যে যাব গিয়ে লেকচার শুনতে হবে, লেকচার শুনে তারপরে আবার মুখস্থ করে, এখন একদম কিছুই নেই। এখন আমরা যাই, আমাদেরকে যেটা বোঝানো হয় মানে অনেক ইন্টারঅ্যাক্টিভ, খুব মজার মধ্যে দিয়ে আমরা শিখে ফেলি, এই জন্য খুব মজা হয় স্কুলে এখন। জানো, এটা আমাদের ড্রিম ছিল যে স্কুলটা এমন হবে, পড়তে হবে না, টিচারদের সাথে অনেক অনেক আড্ডা দেওয়া যাবে, গল্প করা যাবে। সো অ্যাকচুয়ালি তোমরা এখন আমাদের সেই ছোটবেলার যে ড্রিমটা আছে সেই স্বপ্নটা তোমরা পেয়ে যাচ্ছ। বাও, তোমাদের জন্য বাস্তব। আফিফার কি ভালো লাগে এখন? স্কুলে খুবই ভালো লাগে, মনে হয় প্রতিদিনই সবাই মিলে গল্প করছি, বইয়ের মধ্যে মনে হয় শুধু গল্পই লেখা আছে, কোনো পড়া নেই এরকম। আচ্ছা, বাসায় কে কে আছে একটু জানি। তুর্যর বাসায় কে কে আছে? আমার বাসায় আমার একটি যমজ বোন আছে, এবং তার মানে তোমরা টুইন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার একটি যমজ বোন আছে এবং আমার বাবা মা। ও কোন ক্লাসে পড়ে? ও আমার সঙ্গে একসাথে। মানে তোমাদের তো নিশ্চয়ই একই স্কুলে একই সাথে একবারে। ওয়াও। সো আজকে তোমার বোনকে পেলে আরো বেশি ভালো লাগতো, বিকজ আমার টুইন বেবি দেখতে খুবই ভালো লাগে। আফিফার বাসায় কে কে আছে? আমার বাসায় আমার বাবা আছে, মা আছে, আমার বড় বোন আর আমার ছোট ভাই আছে। বড় বোন কোন ক্লাসে পড়ছে? আমার বড় বোন ক্লাস 9-এ পড়ছে। আর ছোট ভাই 1-এ পড়ে। বাসায় কে বেশি দুষ্টুমি করে? তুর্য বলো আগে। যদিও বলা উচিত না, আমি বেশি দুষ্টুমি করি বাসায়। সবকিছু নষ্ট করো? না, নষ্ট না, ঠিক বলতে গেলে যদি বাসায় কোনো দুষ্টুমি শুরু হয় আমি শুরু করি বেশিরভাগ। মানে শুরুটা কিভাবে করে করো বলি। আমার বোনের দুষ্টুমি, ওর নাম চীনা। আচ্ছা, তুর্য এবং ত্রিনা। হ্যাঁ, তো আমি আরো আমাদের পড়ার টেবিলটা একদম পাশাপাশি। তো এখন যদি মানে আমার মাঝে মধ্যে কি জানি হয়, আমি নিজে জানি না, রাত্রেবেলা হুট করে পড়ছি, হুট করে আমি গিয়ে একটা গুঁতে দিই, এভাবে শুরু আর কি। মানে এভাবে জিনিসটা শুরু। ঝগড়া না করলে ভালো লাগে না? না, ওইরকমও না, মানে আমার বোরিং লাগছে তখন গিয়ে ওকে একটু খুনসুটি। জি, আমার বোরিং লাগছে, সো সেটাকে কাটানোর জন্য তখন ত্রিনা কি করে? তখন আমি যাই একটু গুঁতা দিই, ও গুঁতা দেয়, পরে এভাবে আস্তে আস্তে একটু যায়, আর পরে গিয়ে আবার ঠিক হয়ে যায় একটু পর। ও মানে একটু কেটে দেয়, কিন্তু আবার যখন বিচার দিই তখন ও বলে কি থাক বাবা, তুই কিছু বললো না, আম্মু কিছু বললো না তুর্য। ও সো সুইট। তার মানে ত্রিনা তোমাকে খুবই ভালোবাসে? হ্যাঁ, একদম আমার বেস্ট ফ্রেন্ডের মতন। মানে ও সবকিছু আমাকে শেয়ার করে, আমার সবকিছু আবার ওকে শেয়ার করি। এই জন্য বেস্ট ফ্রেন্ডের মধ্যে তো একটু খুনসুটি থাকবেই। আর আফিফা, কে দুষ্টুমি করে বেশি? সত্যি বলবে? সত্যি বলতে গেলে আমার ভাই আসে আমাকে পড়া থেকে উঠাই নিয়ে যায়, তারপর মারধর করে আমাকে ওর জায়গা মতো দিয়ে যায়। আর পড়তেছি, তখন আমার বোন আসে বলে, আফি জানোস কি হয়েছে,
তারপরে তার গল্প শুরু হয়ে যায়। তার মানে তোমার পড়ার মাঝখানে বড় বোন এসে হচ্ছে ঝামেলা তৈরি করে, কিন্তু তুমি কি ওটা করো? না, আমি কখনো করি নাই, চেষ্টা করব ভাবতেছি। চেষ্টা করবা, এটা ভালো ছিল। আচ্ছা, এবারে একটু আব্বু আম্মুদের গল্প বলো। যে আমরা সাধারণত দেখে থাকি আব্বু আম্মু একটু তো এই যে পড়ো পড়ো এটা তো বলবেই, পাশাপাশি বন্ধুত্বপূর্ণ সম্পর্কও থাকে, আবার আমরা বাবাকে বেশি ভয় পাই। তো তুর্যর সাথে তুর্যর বাবার সম্পর্ক কেমন, মায়ের সম্পর্ক কেমন? আমার মার সাথে খুবই মানে ফ্রেন্ডলি অলমোস্ট। ছেলেরা অলওয়েজ মায়ের কথাই আগে বলে, তাই না? মানে মার সাথে অনেক ফ্রেন্ডলি, কিন্তু মার সাথে ফ্রেন্ডলি হলেও আমি মানে এমনিতে একটু কথা সবার সাথে একটু কম বলি, এটা আমার নিজে একটু রাখি। আর আম্মুর সাথে সবসময় মানে আমি এমনিতে একটু দুষ্টু প্রকৃতির, হালকা পাতলা, তো আম্মুকে গিয়ে আমি আম্মুকে ডাকি, কথা বলি, আবার শেয়ারও করি অনেক কিছু করি না। বাবা? আর বাবার সাথে মোটামুটি বাবার সাথে বেশিরভাগ কথা হয় মানে বিভিন্ন বিষয় আশয় নিয়ে একটু কথা হয়। আর হলো বাবা অনেক ফ্রেন্ডলি, সে হলো আমাকে আর চিনাকে একসাথে বসিয়ে তার জীবনের অনেক মজার মজার গল্প বলে, যেমন সে ছোটবেলায় কি করছিল, কিরকম কি হয়েছিল, এইরকম অনেক বিষয় নিয়ে কথা বলে আমাদের সঙ্গে, অনেক কিছু শেয়ার করে যাতে তোমরা বুঝতে পারো। আর আফিফা, কার সাথে বেশি ভালো সম্পর্ক, আব্বু না আম্মু? আমার সাথে আমার খুব ভালো খাতে, মানে সবকিছু আমার সাথে শেয়ার করি। আম্মু বলে তুই তো দিন দিন আমার মতোই হইতাছস। আর আব্বু? আর আমার বাবার সাথেও খুব ভালো সম্পর্ক, ছোটবেলায় আরো বেশি ভালো ছিল। যাই হোক, আমরা আবারও অবশ্যই তোমাদের কাছ থেকে অনেক অনেক গল্প শুনবো, কিন্তু যেই ছড়া লিখে তোমরা আজ এখানে নির্বাচিত হয়ে এসেছো, সেই ছড়া নিজেরাই লিখেছো তো, নাকি কেউ হেল্প করেছে? আমরা নিজেরাই লিখেছি। কেউ হেল্প করেনি? না। এবারে কিন্তু আমি সেই ছড়া তোমাদের নিজেদের কাছ থেকে আবৃত্তি করা শুনবো। আর তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের এখানে কিন্তু শুধুমাত্র ছড়া আবৃত্তি নয়, আরও অন্যান্য যে প্রতিভা রয়েছে, তোমার যে সৃজনশীল আরও বেশ কিছু ব্যাপার আমরা জানি না, সেগুলো সম্পর্কে জানবো, এবং তোমাদের ওভারঅল পারফরমেন্স তার উপরে কিন্তু মার্কিং হবে। তবে যদিও আমি মার্ক তোমাদেরকে এখন জানাবো না, বাট ওভারঅল যে মার্কিং হবে, অর্থাৎ আমাদের পরপর 6টি পর্বে আমাদের 12 জন বন্ধুদের মধ্যে থেকে আমরা বেছে নেব আমাদের সেরা 3 জনকে, যাদেরকে নিয়ে আমাদের ফাইনাল এপিসোড হবে। সো বুঝতেই পারছো সবাইকে কিন্তু অনেক ভালো করার চেষ্টা করতে হবে, রাইট? ওকে, বাট ইটস নট এ এক্সাম। তুর্য সিরিয়াস হয়ে গেছে, এখন সিরিয়াস হলে তো হবে না তুর্য। ওকে, সো আমরা ছড়া শুনবো তোমাদের কাছ থেকে। তার আগে আমি একটা বিরতি নিয়ে আসি, আর তোমরাও প্রিপারেশন নিতে পারো কিভাবে কতটা সুন্দরভাবে ছড়াটিকে উপস্থাপন করা যায়। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পরে আমরা ফিরে আসছি আমাদের ঈদ স্পেশাল আয়োজন রাধুনী নিবেদিত লিখবে তুমি জিতবে তুমি, আর তারপর পরই আবারও ফিরে আসছি। থাকুন চ্যানেল 9-এর সাথেই। বিরতির পরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ছোট্ট বন্ধুদের নিয়ে ঈদের স্পেশাল আয়োজন রাধুনী নিবেদিত লিখবে তুমি জিতবে তুমি। আমি শান্তা জাহান রয়েছি, এবং আমার সাথে আজ রয়েছে তুর্য এবং আফিফা। তাদের সাথে জম্পেশ আড্ডা হচ্ছিল, আর এবারে আড্ডার পরে আমরা তাদের ছড়া শুনবো। তোমরা দুজন প্রস্তুত? তুর্য বেশি সিরিয়াস, তাই না আফিফা? আসলে তুর্য, তোমার ছড়ার নাম কি? আমার ছড়ার নাম মুজিব মানে। মুজিব মানে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লিখেছো। আমরা তোমার কাছ থেকে প্রথমে শুনি। মুজিব মানে একটি জাতি, মুজিব মানে জয়, মুজিব মানে আধার শেষে নতুন সূর্যোদয়, মুজিব মানে তর্জনী, মুজিব মানে আশা, মুজিব মানে বাঙালির স্বপ্ন কাঁদা হাসা, মুজিব মানে সোনার বাংলা, তিনি শুরু তিনি শেষ, মুজিব ছিলেন বিশ্বনেতা, মুজিব মানে বাংলাদেশ। খুব সুন্দর। তুর্য, এত সুন্দর একটা ছড়া তুমি লিখেছো, মানে এর মিনিং বা এর যে মর্মার্থ, এটা তো অনেক বিশাল। খুব ভালো লাগলো তুর্য, এত অল্প বয়সে যে তুমি এত সুন্দরভাবে চিন্তা করতে পেরেছো। আর ডেফিনেটলি আমাদের সেই ভাষণ আসলে ছোটদের সবারই জানা উচিত, পড়া উচিত এবং বোঝা উচিত। বাট তুর্য, আমি জানি যে শুধুমাত্র কবিতা বা ছড়া নয়, আরও অনেক কিছুই করে থাকে। বলো তো, নিজেরটা নিজেই বলো যে কি কি করতে পারো। আচ্ছা, আমি অনেক ছোটবেলা দিয়ে গান শিখছি, আমি গান করতে পারি, রিসেন্টলি নাচও করেছি, তারপরে আর্ট করি অনেক বছর ধরে, আর্ট করি, তারপরে অভিনয় করি, সিনেমাও করেছি আমি। ও মা, তাহলে তো তুর্য মানে বলা যায় অলরাউন্ডার, শিল্পের সবগুলো শাখায় তুর্যের বিচরণ রয়েছে। তাহলে তুর্যর কাছ থেকে আমাদের গান নাচ সবটাই কিন্তু
দেখতে হবে, শুনতে হবে। আবার অভিনয় করলো বললো, কোন চলচ্চিত্রে কাজ করেছো? আমি কাজ করেছিলাম, সেটি ছিল বঙ্গবন্ধুকে নিয়ে, টুঙ্গিপাড়া দুঃসাহসী খোকা, ওই মুভিটা আমি করেছিলাম, তারা মিয়া চরিত্র। এই জন্যই তোমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। আচ্ছা, তুর্যর সাথে তো অনেক গল্প হচ্ছে, আফিফা ভাবছে যে আমাকে তো কিছুই জিজ্ঞাসা করছে না। এবারে আফিফার কাছ থেকে, আফিফার ছড়াটা কে লিখেছে, কে তোমাকে অনুপ্রাণিত করেছে? আসলে আমার টিচার আমাকে একদিন মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছু বলছিল, যে বাংলাদেশ এক সময় মানে পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছে আটকা পড়েছিল, তারা অনেক অত্যাচার করেছিল, তারপরে আমরা আমাদের কোনো ভয় ছিল না, আমরা সেভাবে যুদ্ধ করেছিলাম। তো এভাবে অনুপ্রাণিত হয়ে আমি সেদিন বাসায় সেগুলো ভাবছিলাম। তো তখন আমার টিচার নোটিশ দিল যে চ্যানেল 9 থেকে একটা আসছে, লিখবে তুমি জিতবে তুমি। আমার আম্মুটা আমাকে দেখালো, আমি ভাবলাম দিলে তো হতেও পারে। তো পরে আমি ভাবতে ভাবতে এটা আসলো মাথায়, লিখলাম, লিখে দিলাম, হয়ে গেল। এবারে তাহলে চলো আফিফা, তোমার ছড়া তোমার কণ্ঠে আবৃত্তি শুনবো। আমার ছড়ার নাম বাংলাদেশ। বাংলাদেশ, জি, শুনি। আমাদের নেই কোনো ভয়, আমরা মানি না পরাজয়, শিখেছি কিভাবে লড়তে হয়, আমরা করেছি এদেশ জয়। আমাদের আছে সাহস বল, জীবন দেওয়ার সৈন্য দল, আমাদের আছে স্বাধীন দেশ, ভালোবাসি বাংলাদেশ। খুবই সুন্দর। আমার তো খুবই ভালো লাগছে যে আসলে এই সময়টাই কিন্তু আমাদের নিজেদের দেশ, নিজেদের জাতি এবং আমাদের যে সংস্কৃতি রয়েছে, আমাদের যে ইতিহাস রয়েছে, সেটি নিয়ে জানবার সবচাইতে আমি বলবো পারফেক্ট এজ। আর এখন থেকে যদি আমরা আমাদের দেশকে ভালোবাসতে শিখি, দেশের প্রতি দায়িত্বশীল হতে শিখি, তাহলে দেখবে একজন ভালো মানুষ হওয়া, দেশের প্রতি কর্তব্যশীল হওয়া অনেক বেশি সহজ, এবং এটা প্রত্যেকটা বাচ্চাদের হওয়া উচিত। সো তোমাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে, আমি খুবই প্রাউড ফিল করছি। থ্যাংক ইউ। এবারে আফিফার কাছ থেকে একটু জানতে চাই যে কবিতা ছাড়া বা ছড়া লেখা ছাড়া আফিফা আর কি কি করে? আমি বাংলা সাহিত্যে অনেক লেখালেখি করতে পছন্দ করি। আমি বাসায় সাধারণত গল্প লিখি, বিভিন্ন কবিতা লিখি, নাটক ইত্যাদি অনেক কিছু লিখি। এছাড়া আমার ছবি আঁকতে খুব ভালো লাগে, আমি অবসর সময় ছবি আঁকি, গল্পের বই পড়ি। তার মানে লেখালেখি, বই পড়া এবং আর্ট করা এগুলোই তোমার বেশি পছন্দ। লেখালেখিতে কেউ তোমাকে বিশেষভাবে সহায়তা করে? লেখালেখিতে আমার আব্বু আম্মু আমাকে কিছু বই কিনে দেয়, সেগুলো আমাকে অনেক সাহায্য করে এগুলোতে। তোমরা কেউ সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ? আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না, একদমই না। দুজনের একজনও না? কেউ টিকটক করো না? না। ফেসবুক নেই? না। ওয়াও। আব্বু আম্মুরা কি বাসায় মোবাইল ধরতে দেয় না? দেয়, আমি শুধু স্কুলে যেগুলো কাজ দেয় ওগুলো অনুসন্ধানের জন্য যে মোবাইল দরকার তখন নেই, মানে গ্রুপ স্টাডির জন্য যখন মোবাইল দরকার সেটা। তুর্যরও সেম? আমি মোবাইল ইউজ করি, মানে গ্রুপ স্টাডি তো আছেই, আর সাথে একটু মানে অনলাইনে একটু দাবা। আচ্ছা, তোমাদের দুজনের সাথে আবারও আড্ডায় ফিরবো, আবারও নতুন কিছু তোমাদের কাছ থেকে জানবো এবং শুনবো। তার আগে আমি ছোট্ট একটু বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আরও একটি বিরতির সময় হয়ে গেছে। বিরতির পরে আমরা ফিরে আসবো আমাদের ছোট্ট বন্ধুদের নিয়ে ঈদ স্পেশাল আয়োজন রাধুনী নিবেদিত লিখবে তুমি জিতবে তুমিতে। সাথে থাকুন চ্যানেল 9-এর, ফিরছে এখনই। ফিরে এলাম বিরতির পরে। চ্যানেল 9-এর পর্দায় আমাদের ঈদ স্পেশাল আয়োজন রাধুনী নিবেদিত লিখবে তুমি জিতবে তুমিতে। আমি শান্তা জাহান্ত রয়েছি এবং আজ আমার সাথে রয়েছে আমাদের দুজন বন্ধু তুর্য এবং আফিফা। তাদের কাছে আবারও ফিরে যাচ্ছি। ফিরে এলাম বিরতির পরে। আমরা বিরতির আগে, আফিফা মনে আছে তো, তুর্য বলছিল ও গান পারে, ও নাচ পারে, ও অভিনয় করেছে, আবৃত্তি তো তোমরা দুজনেই করলে। চলো এবারে তোমাদের মধ্যকার যে সুপ্ত প্রতিভা আছে সেটা আমরা একটু একটু করে দেখি। আফিফা, তোমার কাছ থেকেও কিন্তু গান শুনবো। ওকে, লেটস ট্রাই। চেষ্টা করতে তো কোনো বাধা নেই, বাট আগে তুর্যকে দিয়ে শুরু করি। তুর্য, তোমার সবচেয়ে প্রিয় সঙ্গীত শিল্পী কে? উনি হলেন লালন সাইজি, ওনার গানগুলো সবচেয়ে বেশি ভালো লাগে, আর তারপরে হলো নজরুল সঙ্গীত। তাহলে আজকে তুমি আমাদের কার গান শোনাবে? আজকে নজরুল সঙ্গীতই শোনাই একটু। নজরুল? ঠিক আছে। সো আমরা আজকে তুর্যর কাছ থেকেই প্রথমে শুনবো। তবে একটা ব্যাপার তোমাদেরকে আমি আবারও মনে করিয়ে দেই, তোমাদের ছড়া লেখা, আবৃত্তি, সৃজনশীল প্রতিভা এবং সব পারফরমেন্সের উপরে কিন্তু নাম্বারিং রয়েছে। আর তার উপরে ভিত্তি করেই আমরা পেয়ে যাব আমাদের 3 জন বন্ধুকে, যাদেরকে নিয়ে হবে আমাদের সর্বশেষ এপিসোড। সো বুঝতেই পারছো, সবকিছুতেই নিজেদের বেস্ট দেওয়ার চেষ্টা করবে। বেস্ট অফ লাক দুজনকেই। আমরা তুর্যর কাছ থেকে প্রথমে শুনি। বাগিচায়
বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল, আজও তার ফুলকলিদের ঘুম টোটেনি তন্দ্রাতে বিলুল। আজও হায় রিক্ত শাখায় উত্তরি বাই ঝরেছে নিশিদিন। আজও হায় রিক্ত শাখায় উত্তরি বাই ঝরেছে নিশিদিন। আসেনি দক্ষিণ হাওয়া গজল গাওয়া, মৌমাছি বিলুল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল। খুবই চমৎকার। আফিফা ভাবছে তুর্য তো নজরুল গাইলো, তো আমি রবীন্দ্রসঙ্গীত করব কিনা, তাই না? এখানে নির্দিষ্ট কিছু নেই, তুমি তোমার পছন্দের যে কোনো গান করতে পারো। আমি ভাবছি রবীন্দ্রসঙ্গীত করব। গান তো ভালো পারি না, তো চেষ্টা করতে তো সমস্যা নাই। একদমই না, এটাই বেশি দরকার, চেষ্টা করাটা। তো আমি ভাবছি মায়াবন বিহারিণীটা গাবো, আমার খুব পছন্দের একটা গান। শুনি। মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়াবন বিহারিণী। আফিফা আর কি ভালো পারে? আমি ছবি আঁকতে খুব ভালো পারি। ছবি তো এখন আপাতত আঁকা যাচ্ছে না, বাট ঝগড়া করতে পারে আফিফা? হ্যাঁ, আমি আমার বোনের সাথে খুব ভালো ঝগড়া করি। তো তুর্যর সাথে একটু ঝগড়া করো, একটু দেখি আফিফার ঝগড়া করার যে ট্যালেন্ট আছে সেটা আসলে কতখানি প্রখর। তোমার তো সমস্যা কি? হ্যাঁ, তুমি এত বেশি বেশি গান গাও কেন? আমার ইচ্ছা তাই, তোমার কি সমস্যা? তুমি পারলে তুমিও গাও। আমি গাইছি না, তোমার সমস্যা কি? এত ভালো গান গাইতে তোমার কে বলছে? আফিফা কি হেসে হেসে ঝগড়া করো? আমি মাঝে মাঝে হেসে দেখ, ঝগড়ার মধ্যে মানে ঝগড়া করার সময় হাসি খুশি থাকো। সো অনেক মজা করে আমাদের এই সেগমেন্টটি কাটলো। এবারে তোমাদের জন্য আমার কিছু প্রশ্ন থাকবে, আর সেই প্রশ্নের সঠিক উত্তরগুলো তোমাদেরকে দিতে হবে। ডেফিনেটলি প্রশ্নের উত্তর দেওয়ার পরে তো আমরা একটা মার্কিং দিয়ে থাকি, আর তার উপরে তো অনেক কিছু ডিপেন্ড করছে। তবে মজার প্রশ্নও থাকবে, দেখবো তুর্য এবং আফিফা আসলে কতটা সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে। ওকে, জি, আমাকে একটু ওকে বলতে হবে তো। ওকে ওকে, ঠিক আছে। সো তার আগে আমি ছোট্ট একটি বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে আরও একটি বিরতি নেবার। বিরতির পর আমরা আবারও ফিরে আসবো আমাদের ঈদ স্পেশাল আয়োজন রাধুনী নিবেদিত লিখবে তুমি জিতবে তুমিতে। আর তারপর থাকবে আমাদের ছোট্ট বন্ধুদের নিয়ে মজার সেগমেন্ট। সো আপনারাও কোথাও যাবেন না, থাকুন চ্যানেল 9-এর সাথেই। বিরতির পর ফিরে এলাম আমাদের ছোট্ট বন্ধুদের নিয়ে মজার আয়োজন রাধুনী নিবেদিত লিখবে তুমি জিতবে তুমিতে। প্রিয় দর্শক, আমাদের পুরো আয়োজন জুড়ে দুজন বন্ধু আজ আমাদের সাথে রয়েছে, তুর্য এবং আফিফা। তাদের কাছে আবারও ফিরে যাচ্ছি। আর এবারের সেগমেন্ট আমাদের লাস্ট সেগমেন্ট, এবং এই লাস্ট সেগমেন্টে থাকছে মজার কিছু প্রশ্ন। আরও একবার জানিয়ে দিচ্ছি, আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে আসলে ওদের সাথে তো অনেক কিছুই হয়েছে। ওরা ছড়া লিখেছে, আমাদের ছড়া আবৃত্তি করে শুনিয়েছে, গান শুনিয়েছে, এবং এবারে ওদের যে প্রশ্নের উত্তর রয়েছে তার উপরে ডিপেন্ড করে কিন্তু একটা মার্কিং হবে, এবং সেখান থেকে আমরা 6 পর্ব থেকে আসলে টোটাল বেছে নিব 3 জন প্রতিযোগীকে, 3 জন বন্ধুকে, যাদেরকে নিয়ে হবে আমাদের সর্বশেষ পর্ব। এবারে চলে যাচ্ছি আমরা প্রশ্নে। রাইট, একদমই কঠিন না। এখন কিন্তু দেখো আফিফা সিরিয়াস হয়ে গেছে, প্রশ্ন শুনেই সিরিয়াস হয়ে গেছে। তবে সিরিয়াস কোনো প্রশ্ন নয়। আমাদের ঠিক এই প্রোগ্রামটির পরপর বাংলাদেশের খুবই জনপ্রিয়, খুবই বিখ্যাত একটি চলচ্চিত্র, তার নাম হচ্ছে দীপু নাম্বার 2, যেটা ছোটবেলায় আমি এত দেখেছি বিকজ আমার খুব পছন্দ ছিল, এবং নায়কটা একদম তুর্যর মতো ছিল দেখতে। ওর চুলগুলো একটু বড় ছিল অবশ্য। আমি দেখেছিলাম, নায়কটা ওর থেকে বেশি কিউট ছিল। তাহলে চলো আমরা এবারে দীপু নাম্বার 2 নিয়ে তোমাদের কাছ থেকে জানবো, আর হোপফুলি তোমরা আজকে দীপু নাম্বার 2 সবাই মিলে একসাথে দেখবে তো? প্রমিস? জি, প্রমিস। ওকে, তাহলে আমরা শুরু করব। জি, কাকে দিয়ে এবারে শুরু করব বলো তো? অবশ্যই আমাকে দিয়ে। আচ্ছা, এবারে তুর্য কিন্তু সেফ সাইডে থাকার চেষ্টা করছে, দেখেছো? আচ্ছা, আমরা দীপু নাম্বার 2 প্রথমেই যদি আমি আফিফার কাছে জানতে চাই,
প্রথম প্রশ্ন, এর পরিচালক কে? মশিদুল ইসলাম। আবার বলো। মশিদুল ইসলাম। সত্য তো? জি। শিওর? জি। লক করে দিব? জি। ইয়েস, সঠিক উত্তর। নিজেও তালি দাও নিজের জন্য, সঠিক উত্তর দিতে পেরেছো। এবারে তুর্যর জন্য প্রশ্ন হচ্ছে, দীপু নাম্বার 2 ছবিটি কত সালে মুক্তি পায়? এটি 1996 সালে, 1996। শিওর? লক করে দিব? তখন তো তুর্যর জন্ম হয়নি, জন্মের অনেক আগের, তাই না? অনেক আগে। আচ্ছা, কি মনে হয় আফিফা বলো তো সঠিক উত্তর? সঠিক উত্তর। সঠিক উত্তর। আচ্ছা, আফিফা যেহেতু বলেছে তাহলে সঠিক উত্তর। আফিফার জন্য খুবই সহজ একটা প্রশ্ন, আমার মনে হচ্ছে এটা তুমি পারো, তারপরও জিজ্ঞাসা করছি। বাংলা ভাষায় কোন লেখক সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তুর্য সঠিক উত্তর? ইয়েস, সঠিক উত্তর। এবারে তুর্যর জন্য প্রশ্ন হচ্ছে, আমাদের রণসঙ্গীত চল 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 কে লিখেছেন? এটি লিখেছেন আমাদের জাতীয় কবি কবি কাজী নজরুল ইসলাম। ইয়েস, সঠিক উত্তর। এটা নিয়ে আর কোনো ডাউট নেই। আফিফা, পৃথিবীর সবচেয়ে বড় পর্বতের নাম কি? হিমালয় পর্বত। কিন্তু তার আরেকটা নাম আছে যে নামে আমরা সবাই জানি, সবাই চিনি, মানে বইয়ে লিখিত একটা নাম থাকে না? জি, মাউন্টেন এভারেস্ট। মাউন্টেন এভারেস্ট। হ্যাঁ, একটু কাছাকাছি গেছো তুমি। মাউন্টেন ডিউ বোধহয় একটু বেশি বেশি করে খাও, সো মাউন্টেন এভারেস্ট বলে ফেলেছো। এটার নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। ওকে, এবারে তুর্য। তুর্য বলবে হচ্ছে, খেলাধুলা করা হয় তো মোটামুটি। ফুটবল আর ক্রিকেট? দুটো একটা অত বেশি হয় না। তাহলে কোন খেলাটা বেশি খেলা? বাস্কেটবল। আচ্ছা, ওকে। সো বিশ্বকাপ ফুটবল নিয়ে আমরা সবাই অনেক বেশি কিছুদিন আগেই মানে একটা কি বলবো উত্তেজনার মধ্যে ছিল পুরো বাংলাদেশ। সো এবারে তোমার জন্য সেই প্রশ্ন যে সর্বশেষ বিশ্বকাপ ফুটবলে কোন দল জয়ী হয়েছে? সর্বশেষ বিশ্বকাপে আমার দল জয়ী হয়েছে, আর্জেন্টিনা। সিরিয়াসলি তুমি আর্জেন্টিনা করো? হাই ফাইভ। ইয়েস, সঠিক উত্তর। চলো আমরা তুর্যের জন্য একটা করতালি দিয়ে দেই দুজনে মিলে। এবারে কিন্তু আমরা মজার প্রশ্নে যাব, ঠিক আছে? এতক্ষণ তো একটু সিরিয়াস প্রশ্ন ছিল, সো মজার প্রশ্ন মানে মজারই হবে এবং তোমাদেরকে একটু মজা করেই ভাবতে হবে, বেশি সিরিয়াসলি ভাবলে উত্তর পাওয়া যাবে না। আর বিশেষ করে আফিফাকে আমরা দেখলাম যে খুবই সিরিয়াস হয়ে যায় প্রশ্ন করার সাথে সাথে। সিরিয়াস হওয়া যাবে না আফিফা, বিকজ এটা স্কুলের এক্সাম না। তুর্যকে দিয়ে শুরু করবো? বয়েজ ফার্স্ট। বয়েজ ফার্স্ট, ওকে। এবারে তুর্য বলবে, কোন হাঁস ডিম পারে না? মজার প্রশ্ন কিন্তু, ঠিক আছে? মজা করে ভাবতে হবে। কোন হাঁস ডিম পারে না? পাতি হাঁস? তাহলে মাথায় আসতেছে বলো। দ্য ওয়ার্ড ইতিহাস। ইতিহাস, সঠিক উত্তর। দেখেছো, ও একটু দুষ্ট আছে, ও মজা করে কিন্তু ভাবতে পেরেছে। আফিফার জন্য মজার প্রশ্ন আমাদের, কোন জিনিস আমরা অনেকক্ষণ ধরে চিবিয়ে খাই কিন্তু পেট ভরে না? বাতাস। চিবিয়ে খাই, চিবিয়ে চিবিয়ে খাই, একটু মনে করো, একটু ভাবো যে অনেকক্ষণ আমরা চিবিয়ে খাই, মাঝে মাঝে চাপা একদম ব্যথা হয়ে যায়। আমার তো মনে হয় উল্টো ক্ষুধা লেগে যায় আমার, কিন্তু তারপরেও আমরা চিবোতেই থাকি। এমন একটা জিনিস যেটা আমরা স্কুল লাইফে কারো চুলে লাগিয়ে দিতে পছন্দ করি, কারো ইয়েস, স্কুল লাইফে হয়তো আসলে আমরা এই মজাটা করে থাকি, কিন্তু এই মজাটা একদমই করা উচিত না। ছোট্ট বন্ধুরা যারা তোমরা দেখছো, অনেক সময় চুইংগাম নিয়ে এই মজাটা করতে যেয়ে আসলে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। সো আমরা কেউ এই ধরনের মজা করার চেষ্টা করব না। এমন কোনো মজা বা নিজের জন্য আনন্দের হতে পারে যা অন্যকে কষ্ট দেবে, সেটা থেকে কিন্তু আমাদের সবার বিরত থাকা উচিত। সো আফিফা, এটা আসলে তোমাকে জাস্ট আমি এক্সাম্পল দেওয়ার জন্য বলেছিলাম, কিন্তু
চুইংগাম, এটা খুবই কমন। যাই হোক, তোমার উত্তরটা কিন্তু আমি পরবর্তীতে নিয়ে নিয়েছি। ওকে, সো আমাদের প্রশ্নের পালা শেষ, এবারে কিন্তু মার্কস জেনে নেবার পালা। আর সেই জন্য আমাদের চোখ রাখতে হবে স্ক্রিনে। প্রথমে দেখে নিচ্ছি আমাদের বন্ধু নাবিদ রহমান তুর্য, সে পেয়েছে কত নাম্বার। এবারে দেখে নিব সাইদা তানজিলা আফিফা, তার নাম্বার। নাম্বারিং নিয়ে একদমই মন খারাপ করা যাবে না, বিকজ তোমরা দুজনেই উইনার। সবাই কিন্তু অনেকের মধ্য থেকে এখানে সিলেক্টেড হয়ে এসেছো, সো তোমরা সবাই উইনার। কিন্তু তারপরেও যে কোনো কম্পিটিশন বা যে কোনো খেলায় কিন্তু একজনকে রেখে আরেকজন সামনের দিকে এগিয়ে যাবে, কিন্তু তার মানে এই না যে সে খুব ভালো আমি একটু খারাপ। আমরা সবাই ভালো, আর তোমরা সবাই ভালো বলে কিন্তু তোমরা এখানে এসেছো। তোমাদের জন্য আমাদের চ্যানেল 9-এর পক্ষ থেকে রয়েছে ক্রেস্ট। আমি এক এক করে তোমাদের হাতে তুলে দিচ্ছি। প্রথমে তুর্য, এরপরে আমরা তুলে দিচ্ছি সম্মাননা স্মারক আফিফার হাতে। দুজনের জন্য অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা রইল। আশা করছি ভবিষ্যতে তোমাদের সাথে আরো নতুন কিছু নিয়ে দেখা হবে। তোমরা সবাই তো অনেক পারদর্শী, আরো নতুন নতুন ক্রিয়েটিভ বিষয়ে নিজেদেরকে তোমরা নিযুক্ত করবে, এটি হচ্ছে প্রত্যাশা। আমরা আরো ভালো কিছু সাথে থাকার চেষ্টা করব, হয়তো আর ভালোভাবে আপনার সাথে ভালো কোনো পজিশনে আপনার সাথে দেখা হবে অবশ্যই। আর একটা ডায়লগ আছে যে এই দুনিয়া বেশি বড় না, এবং এই ছোট দুনিয়ার মধ্যে হয়তো আরেকবার দেখা হতে পারে। তো ইনশাল্লাহ আবার দেখা হবে, এবং আজকের সময়টি কিন্তু আসলে অনেক মজার কেটেছে। থ্যাংক ইউ তোমাদের দুজনকে, তোমরা খুব ভালো থাকো। অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রাধুনী নিবেদিত লিখবে তুমি জিতবে তুমির প্রথম পর্ব। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আমাদের ছোট্ট বন্ধুদের নিয়ে ঈদ স্পেশাল এই আয়োজন। আর এই আয়োজন কিন্তু চ্যানেল 9-এর পর্দায় প্রতিদিন থাকছে একই সময়ে, মোট 7 দিন। সো চোখ রাখতে হবে একই সময়ে চ্যানেল 9-এর পর্দায়, আর দেখতে হবে আমাদের প্রতিদিনের বন্ধুদের নিয়ে মজার এই আয়োজন। আর একই সাথে এই আয়োজনের পরপরই আপনাদের জন্য কিন্তু আমাদের শিশুতোষ চলচ্চিত্র থাকছে 7 দিন ব্যাপী। অবশ্যই আপনার বাসার ছোট্ট শিশুকে নিয়ে সেই চলচ্চিত্রগুলো উপভোগ করবেন, এবং আমার বিশ্বাস আমাদের দেশের চলচ্চিত্র এবং ইতিহাস, ঐতিহ্য, আমাদের দেশের ভিন্ন ভিন্ন গল্পের অনেক কিছুই তারা এই চলচ্চিত্র থেকে দেখতে পারবে এবং শিখতে পারবে। সবাইকে ঈদের আরও একবার অনেক অনেক শুভেচ্ছা। দেখা হচ্ছে আবারও আগামী দিন একই সময়ে চ্যানেল 9-এর পর্দায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক।